প্রশ্নগুলো আমি বলবো যে খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল। এমনও হয়েছে যে আমি প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে গিয়েছি। আমার একটা বদভ্যাস আছে, আমি একটু কাঠখোট্টা স্বভাব। কোনো একটা কাজ করার পর যদি আমার ভালো না লাগে আমি স্টেজে উঠে বলে দিই এটা কাজটা অত ভালো হয়নি। আই থিঙ্ক আই এম নট দ্য স্টার অফ দ্য শো। এই শো এর স্টার হচ্ছে যে ফ্যামিলিরা এসছেন এবং তাদের পেছনে প্রোডাকশন টিমের যারা ছিলেন। কারণ একটা টিভি শোতে আসা মানে ক্যামেরার সামনে প্রথমবার আসা একটা ফ্যামিলির, তারা বেশিরভাগই কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেনি। অ্যান্ড দে উইল বি ইন ফ্রন্ট অফ দ্য নেশন। সো তাদেরকে গ্রুম করার কাজটা খুবই কঠিন কাজ। অ্যান্ড ইউ গাইজ হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব। আর আরেকটা স্টার হচ্ছে আমাদের রিসার্চ টিম। রিসার্চ টিমকে আমি আসলে ওভাবে করে ইন্ডিভিজুয়ালি নাম ধরে হয়তো চিনি না, কিন্তু আই রিয়েলি অ্যাডমায়ার দেয়ার ওয়ার্ক। কারণ এই শোটা কিন্তু ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনগুলো আসলে কি, যারা এখানে আছেন তাদের ছোট্ট করে বলে দিই। আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক বানাই, সেই ব্যাংকটা নিয়ে আমরা 100 জনের কাছে যাই সারা বাংলাদেশে। আমরা একটা সার্ভে করি। ওই সার্ভেতে যে উত্তরগুলো আসে সেই উত্তরগুলো আমরা র্যাঙ্ক করি, যেগুলো বোর্ডে থাকে এবং দেখা যায় না। দুই পরিবারের গোল হচ্ছে ওই উত্তরগুলো খুঁজে বের করা। মানে হচ্ছে এমন কিছু প্রশ্ন হতে হবে যে প্রশ্নগুলো সার্ভেতে থাকলে মানুষ উত্তর দিতে মজা পাবে, এক, এবং যে উত্তরগুলো এমন এমন হবে যে উত্তরগুলোও খুব মজার হবে। এবং যে উত্তরগুলো খুঁজে বের করাটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর মতো একটা ব্যাপার হবে। সো যারা রিসার্চ টিম ছিল, প্রশ্নগুলো আমি বলবো যে খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল। আমাকে সেটেই প্রশ্নগুলো প্রথম পড়তে দেওয়া হয়েছে, আমিও কিন্তু আগে পড়িনি। সো এমনও হয়েছে যে আমি প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে গিয়েছি। সো আই থিঙ্ক দ্য স্টার অফ দ্য শো ইজ দ্য রিসার্চ টিম, যারা এই প্রশ্নগুলো তৈরি করেছে, অ্যান্ড দ্য ফ্যামিলিজ। সো আমি অনুঘটক হিসেবে কাজ করেছি, আর আমি খুবই এনজয় করেছি। আর আমি যেহেতু এনজয় করেছি মানে শোটা মানুষ এনজয় করবে, আমার অতটুকু বিশ্বাস আছে। আমার একটা বদভ্যাস আছে, আমি একটু কাঠখোট্টা স্বভাব। কোনো একটা কাজ করার পর যদি আমার ভালো না লাগে আমি স্টেজে উঠে বলে দিই এটা কাজটা অত ভালো হয়নি। গত 20 বছর এরকম অভিজ্ঞতা আছে। সো এই শোটা যেহেতু আমি স্টেজে উঠে বলছি খুব ভালো হয়েছে, আই থিঙ্ক এভরিওয়ান উইল এনজয় দ্য শো। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রেস, আপনারা সুন্দরভাবে আমাদের এই শোটাকে কভার করবেন এবং এই শোর কথাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। যদিও এটা পৃথিবীর সবচাইতে সাকসেসফুল, এখনও কিন্তু বাংলাদেশে আমরা সেটা বলতে পারি না যে বাংলাদেশের সবচাইতে সাকসেসফুল শো। বাট আপনারা যদি পৌঁছে দেন সুন্দরভাবে, এখন তো ট্র্যাডিশনাল মিডিয়ার মানুষও আছেন এবং হ্যান্ডহেল্ড ডিভাইসে যারা আছেন আমি বুঝতে পারছি তারা নিউ মিডিয়ার মানুষও আছেন। আপনারা সবাই ইম্পর্ট্যান্ট, আপনাদের সবার কারণে কথাগুলো পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার টুডে।